বাবার নীলা খেলা, যে বুঝে সে বুঝে, যে বুঝে না সে বুঝে না। নীলা বাবার নীলা খেলা। আসেন বাবা, বাড়িতে খুব অসুবিধা চলতেছে, বিজনেস পাতিতে কোনো ডেভেলপ নাই, বাড়ির অসুখ বিসুখ খাওয়া পাওয়া কোনোদিনও করবেন না। আমার বাবা এখান থেকে মক্কারে কুত্তা খেতে দিতেছে। কি করা যায়? বাড়িতে শান্তি নাই, বিজনেস পাতিতে সুবিধা না, কি করা যায় এখন? উপায় কি করি? A few moments later. রাহুল ভাই, এদিকে আসেন তো। ভাই কি হয়েছে? বুঝতে বুঝতে লাগতেছে। এই বাড়ির অসুবিধা, ভালো লাগে না, টেনশন, চিন্তা ভাবনা, কি করা যায়? আমার রাজার বিজনেস পাতিতে কোনো ডেভেলপ নাই, হয় নাকি? খুব সমস্যা, বাড়ির সবারই জামা রাজার। টেনশন করেন না, আমার কাছে একটা সন্ধান আছে, নীলে বাবার। কোথায়? আমি খবর দেই। দেখেন তো দেখি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, একদম ঠিক করে দেবো আপনার। ঠিক আছে। কোনো টেনশন করার দরকারই নেই এখন, ঠিক আছে? আর টেনশন নেবেন না, নীলে বাবা খুব কার্যকরী। তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন তো তাহলে। ঠিক আছে, আইলাম, এখন যাই নীলে বাবার কাছে। বাড়িতে বাড়ি আহেন। ও আমি কিবা কথা আছিল নাকি? দরকার ছিল, ব্যাপার তুমি তো তাই। নীলা বাবা তো বহুত বিজি মানুষ, কিন্তু সময় বিক্রি করতে পারবেন? তো দেখি নীলা বাবা টাইম আছে না নাই। এখানে তো দেখাইতেছে মাইন্ড, সময় তো নাই, এ তো অসম্ভব কথা না। কিছু করা যাবে না? কিছু করা যাবে, যদি কিছু একটা দেন। আচ্ছা, এটা এটা রাখবেন। কিন্তু আপনি কারো করবেন না, হ্যাঁ? হ্যাঁ, কমুন। আপনার আমি কিন্তু চান্স দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, সময়টা দেন, কোন দিন আসবেন? সময় আপনি আসবেন, তো আমি একটা টেনশন নিলাম। তো আপনি আসবেন শুক্রবারে 5টা বাজে রাত্রে। রাত্রে? হ্যাঁ। তো বাবা তখন খালি থাকবে, তখন আপনাকে আমরা দেখে দিই। ঠিক আছে। ঠিক আছে তো? তো যান এখানে। তো আমি আবার যাই, বাবার বহুত কাম আছে। ঠিক আছে। বাবার বহুত লিস্ট আছে, এগুলো চেক করতে হবে। এটা নিয়ে পারেনি তুমি? হ্যাঁ, এটাই পারি। পার্টি কিন্তু ঠিক করা খুব পয়সা কথা কোথাও শোনা নাই। 20,000 তো এর থেকে তো আমরা 50,000 60,000 করে পাই। টাকা বুঝলেন? একটা জিনিস, আমি যা যা তুমি ওটা স্বীকার করছি, আর আমি এখানে বস নিয়ে কিছু বুঝে কুত্তা খেতে দিচ্ছি, প্রশ্ন না। একদম আপনি যা বলবেন আমি তাই বলতাম। নীলা বাবার নীলা খেলা, যে বুঝে সে বুঝে, যে বুঝে না সে বুঝে না। নীলা বাবার নীলা খেলা। দাওয়াত দিছিল আমার নীলা বাবার। আসতেছি হুজুর। ওয়ালাইকুম সালাম। বাবা আসছেন? আসেন। আসেন বাবা। নীলা বাবার আগমন, নীলা বাবার আগমন। নীলা বাবার যে চিনে না সে মানুষ না, আমার নীলা বাবা। বাবা নীলা বসেন বাবা, বসেন। এই যে ব্যক্তি আপনার দাওয়াত করছে, তো দাওয়াতটা আপনি গ্রহণ করেন। কি সমস্যা আছে? সে বাবা, আমার বাড়িতে খুব অসুবিধা চলতেছে, বিজনেস পাতিতে কোনো ডেভেলপ নাই, বাড়ির অসুখ বিসুখ খাওয়া পাওয়ার অসুখ, সেই জন্য মনটা খুব খারাপ, বেশি ভালো না। এর জন্য কি ব্যবস্থাটা করা যায় এখন দেখেন তো দেখি। বাহ, আমার ভাই খুব অসুবিধার আছে, তার পুরো অশান্তি চলতেছে, একটু কিছু করে দেন, আমার ভাই যাতে সফল হতে পারে। না 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 না, এরকম না, এরকম বলবেন না। আমার বাবা থেমে বসেছে, এই যে এরকম করতেছে, আপনারা জিজ্ঞাসা করলেন, এটা জিজ্ঞাসা কোনোদিনও করবেন না। আমার বাবা এখান থেকে মক্কারে কুত্তা খেতে দিতেছে। সবাই এখান থেকে মক্কারে কুত্তা খেতে দিতেছে। আমার বাবা ভান্ডার, আমার বাবার বহুত গুণ। আপনারা জানেন তো, আমার বাবা বহুত বড় বাবা। নীলে বাবার জয়, নীলে বাবার জয়, নীলে বাবার জয়। আচ্ছা নীলে বাবা, আমার ভাইকে তাবিজ কবজ কি বা দিবেন, দিয়ে দেন।
তোরা অবশ্যই দিব তোরা চিন্তা করিস না। যাতে কাজ হয়। তার জন্য আমি বস্তু লয়ে আইছি। দেন। এটা তুমি রাতে ঘুমানোর সময় তোমার শীতালের মধ্যে থুয়ে দিবা, তখন তোমার অবশ্যই কাম হয়ে যাবে। চলো মা। বাবা রাখেন, হ্যাঁ আসি, হ্যাঁ এ বাবা ভাই হ্যাঁ ভাত এনে দেন, আনতেছি রাও, বাবার জন্য ভাত নিয়ে আসেন। আনতেছি হ্যাঁ বাবা তো একটা কামিল, এই বাবার একটু এত টাকা দিলাম, যদি বাবার একটু পরীক্ষা করে দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জানে। হ্যাঁ ঠিক আছে, ভাতের চললে সবজি দিন। এই টাকা পাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই টাকা আছে, হ্যাঁ এখন দেখি টাকা পাই না। হ্যাঁ, এইটাই আমার পরীক্ষা করবো। ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে। হ্যাঁ ভাত আনতেছি। হ্যাঁ যাই এই বাবা কি রকম, বাবা পরীক্ষা করে দেখুন যে বাবা কি রকম বাবা। এই যে বাবা নিয়ে ভাত নিয়ে আসি। এই যে বাবা ভাত নেন, খান বাবা। বলেন বাবা। ভাতের সাথে সবজি তো জানি না কেন এরকম মানুষ এগুলো, সবজি তো দেয় নাই। না মানে কি হ্যাঁ কোন তো সবজি তো দেন নাই আপনি। বাবা বলে এখানে থেকে মক্কার করে কুত্তা খেদায়, বাবার ভাতের তলে সবজি আছে, বাবা ওইটা জানে না। তবে সবজি দিছি, এই যে সবজি এই বাবার ঘন্টা আমি বাবার ঘন্টা বাবা ঘন্টা পেয়ে ছুটে পেলাম নাড়ি করে নাড়ি করে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আসসালামু আলাইকুম গাইস, তা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো এবং সুস্থ আছেন। গাইস, এটা আমরা ভিডিও বানানোর একটা উদ্দেশ্য যে আপনারা এরকম ভণ্ড পীর বা ফকির এর থেকে আপনারা দূরে থাকবেন, আর এগুলো থেকে আপনারা বাইরে থাকবেন। যত আপনারা বাঁচবেন তত, কারণ আজকে এই জামানাতে বর্তমানে অনেক বহুত এরকম ভণ্ড পীর আছে, ফকির আছে, যা আপনি করে টাকা তো নিব আর আপনারা মানহানিও করবো। তার জন্য আপনারা শিখে রাখেন যাতে এমন কোনো পীর বা ফকিরের সাথে আপনারা ই করেন না, যোগাযোগ রাখবেন না। রাখবেন না। আরো পীর আছে, না থাকা না, ভালো পীর আছে, ভালো ফকির আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু আপনারা এটা দেখে পয়সা নেবেন যাতে আপনাদের জন্য ভালো হবে। তো গাইস, আমার বাবা আসলে তো টাইম তো নীলা বাবা তো একটু কথা বলতে ভালোই বলছে। তো গাইস দেখেন আমাদের দেশে নীলা বাবা, তালা বাবা, মুখ বাবা, তুমুক বাবা, সিরকুল বাবা, আরো বাবা কত বাবা এগুলা থাকে। তো এগুলা থেকে আপনারা দূরে থাকবেন, আর আমার এই নতুন চ্যানেলটা আপনারা জরুর সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন, আর ফেসবুকে দেখলে আপনারা শেয়ার করবেন। আজকের কারণে এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফেজ।